আসসালামু আলাইকুম। হ্যাভেনটেক আইটির একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজকে মূলত আমি দেখাবো যে একটি কমন সমস্যা, সেটা হচ্ছে কমন সমস্যা বলতে এটা কিছু হোস্টিংয়ের সমস্যা দেখা দেয় যে ফাইল ম্যানেজারের মধ্যে লারাভেল অথবা বিভিন্ন সফটওয়্যার স্ক্রিপ্ট সেটা দিতে গেলে ইরোর দেখায়, ফাইল ইরোর। যদিও প্রবলেমটা এখন আমি দেখাতে পাচ্ছি না স্ক্রিনে, এরকম প্রবলেম এখন আমি ফেস করিনি, বাট এটার একটা সলিউশন আমি দেওয়ার ট্রাই করছি। এটার জন্য মূলত সমস্যাটা দেখা দেয় ফাইল ফাইল জিলার প্রবলেমের জন্য। হ্যাঁ, ফাইল জিলাতে মূলত এটার প্রবলেমের সলিউশন হচ্ছে একটা এফটিপি ফাইল ক্রিয়েট করা। এটার জন্য একটা সফটওয়্যার আমাদের প্রথমে ডাউনলোড দিয়ে নিতে হবে, সেটার নাম হচ্ছে ফাইল জিলা। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা অপশন আছে, ফাইল জিলা কই না, এফটিপি একটা অপশন খুঁজে পাবেন এখানে হোস্টিং সিকিউরিটি পার্টে আছে নাকি, না সিকিউরিটিতে নাই। এফটিপি অ্যাকাউন্টস, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে একটা এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তার আগে আপনার হচ্ছে ফাইল জিলা নামে একটা সফটওয়্যার আছে, ওটা প্রথমে সেট আপ দিয়ে নেবেন, ডাউনলোড করে সেট আপ দিয়ে নেবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে আপনাদের মেইন ডোমেনে ইউআরএলটা দিবেন। দেন আমি এখানে সিলেক্ট করে রাখছি যে আল রহমান কর্পোরেশন, যেহেতু এটা মেইন ডোমেন, এখানে এটার আন্ডারে সবগুলো ফাইল এখানে জমা হবে। দেন একটা রুট ডিরেক্টরি সিলেক্ট করে দিতে পারবো, একসাথে কত এমবি নিতে পারবে, এখানে আমরা আনলিমিটেড সিলেক্ট করছি। পরে এখানে আমার দুইটা এফটিপি ক্রিয়েট করা আছে, ইউজার পাসওয়ার্ড দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, এটা ক্রিয়েট। দেন হচ্ছে এখানে দিতে হবে কীভাবে আমি ওটাও দেখে দিব। দেন রমা কর্পোরেশন লস। আচ্ছা, আমার হচ্ছে রিসেন্টলি এটা ক্রিয়েট করা আছে, তাই এখানে ক্লিক করলে আমরা হচ্ছে কনফিগ এফটিপি ক্লায়েন্টসে ক্লিক করলে যে আমরা ইউজার নেমটা পাবো। এখান থেকে যে ইউজার নেমটা পাবো, এই ইউজার নেমটা কপি করব। ঠিক আছে। তারপর এফটিপি সার্ভারটা কপি করলাম। দেন হচ্ছে পোর্ট হচ্ছে 21, এটা বসাই দিতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে, অথবা আমরা এই যে এগুলো দিয়েও করতে পারি, বাট এই সফটওয়্যারগুলো ওরা দিয়ে দিছে যে এগুলো দিয়ে হচ্ছে এফটিপি ফাইল কনফিগার করে দিবে। তা এই সফটওয়্যারগুলো একটা উইন্ডোজে একটা ম্যাকবুকে হচ্ছে ফাইল জেলাটা বেস্ট, আমি ইউজ করে এটা মোটামুটি ভালো রেজাল্ট পাইছি। আচ্ছা, দেন আমরা এখন ওই সফটওয়্যারে যাই। দেখেন এখানে এটা দিলে এরকম দেখাবে। তা এখান থেকে আমার যে হোস্ট দিতে হবে, হোস্ট নেমে আমরা হচ্ছে সার্ভারের এফটিপির নামটা দিব। ঠিক আছে, এই এফটিপি আর রহমান কর্পোরেশন, এটা হচ্ছে হোস্ট হবে। দেন ইউজার নেম তো দেয় আছে উপরে, ওইটা ইউজার নেম। আর আপনি ওই যে উপরে যে পাসওয়ার্ডটা সিলেক্ট করছেন, ওই যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। আর হচ্ছে পোর্ট হচ্ছে 21, ওই 21টা বসাই দেবেন। দেন এখানে দেখবেন যে হয়ে গেছে, চলে আসছে। তাই এখান থেকে এই যে সব আমি এটা জাস্ট সিলেক্ট করে দেবো, যেহেতু যদি হয়ে যায় তখন এই যে এখানে ওকে দেখাবে, দেন চলে আসবে এই যে। এরপরে আমরা যে কোনো ফাইল আপলোড দিতে পারবো, সেটা দেখাই দিই। ধরেন এই যে ফাইল ম্যানেজারে গেলাম, এখান থেকে আমি কোনো একটা স্ক্রিপ্ট আপলোড দিব, যদিও নতুন কোনো স্ক্রিপ্ট দেওয়া আছে এখানে। যে কোনো ফাইল দিলেও হবে। আচ্ছা, ধরলাম আমি এটা এখানে পাঁচ করে দেবো। এই যে এখান থেকে জাস্ট ফাইলগুলোতে কাজ কি, এই যে এখান থেকে যে কোনো একটা স্ক্রিপ্ট আমি খালি সাইডে দিব, দেখবেন যে ফাইলটা চলে গেছে। আচ্ছা, ফাইলটাকে সেট আপ আমি দেখাই দিই কোথায় আবার চলে যায় ফাইলটা। একটু টাইম লাগবে, এটা একটু বড় স্ক্রিপ্ট। আচ্ছা, এই যে স্ক্রিপ্টগুলো কোথায় গিয়ে জমা হয় আমি ওইটা একটু দেখাই দিই আপনাদের। আমরা আবার হচ্ছে ফাইল ম্যানেজারে যাব, এই হোস্টিংয়ের ইয়া থেকে ফাইল ম্যানেজারে যাচ্ছে। দেখেন, এই ফাইল ম্যানেজারে ঢুকলাম, ঢোকার পরে
এটা মূলত আল রহমা কর্পোরেশন একটা ডিরেক্টরি ফাইলের মধ্যে চলে গেছে, তা মানে মেইন ডোমেনের আন্ডারে চলে যাবে। যে আপনি যে নামে হচ্ছে ইয়া করবেন ওখানে রুট ফাইল সিলেক্ট করে দিলে ওই নামে আপনি এফটিপি ফাইলটা পেয়ে যাবেন। তা আমি এখানে সব আল রহমা কর্পোরেশন আন্ডারে নিচ্ছি। এই যে আল রহমা কর্পোরেশন .com-এ ক্লিক করার পরে আমার এখানে একটা সফটওয়্যার নামে একটা পার্ট আসছে, জাস্ট আমি সফটওয়্যারে ক্লিক করব। দেখেন আমার এই যে এখান থেকে যে স্ক্রিপ্টগুলো আমি সেটটা মানে আপলোড দিচ্ছি এই স্ক্রিপ্টগুলো সব এখানে চলে আসছে। এই যে হ্যাভেনটাকে একটু আগে যেটা দিলাম এটা, ঠিক আছে। তা এখন আমি এটাকে এখন আমি কোন ইয়াতে নিব, ধরেন আমি এখন আরেকটা, আমি তো এখন এটাতে না, আমার এখন আরেকটা সাবডোমেনে এটাকে ট্রান্সফার করতে হবে বা মুভ করে দিতে হবে। মুভের জন্য আমার কি করতে হবে, মুভ ফাইল আছে এখানে, মুভ ফাইল, তারপর আমি এখানে জাস্ট সাবডোমেনের নেমটা বা ইয়াটা বসাই দেবেন এখানে, হ্যাঁ, মেইন ডোমেন অথবা সাবডোমেনের নেমটা জাস্ট বসাই দিয়ে এই মুভ ফাইলসে ক্লিক করলে একদম ওই ফাইলে ওই ডোমেন বা ওই সাবডোমেন আন্ডারে চলে গেল ফাইলটা। এটাই কাজ, হ্যাঁ। এফটিপি সেটআপ তো অনেক ইজি। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। ওটা হয়ে যাবে, ওটা হয়ে গেলে এখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম।